সাংবাদিকদের ডেকেছি আমাদের কিছু বক্তব্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা সবাই ভুক্তভোগী, অন্তত শিলিগুড়ির মানুষ, যে শিলিগুড়ি পৌর কর্পোরেশন পরিষেবা দেওয়ার পরিবর্তে পরিষেবাবিহীনতা শুধু নয়, জনগণের ওপরে যে ধরনের আজকে একটা অব্যবস্থা চাপিয়ে দিয়েছে এবং লাগাতার সেটা বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে এই অব্যবস্থা, তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলাটা খুব দরকার। মানুষ পঞ্চায়েতের কাছে, পৌরসভার কাছে, পৌর কর্পোরেশনের কাছে কি চায়? মানুষ তো পরিষেবা চায়। ধরুন শিলিগুড়ি পৌর কর্পোরেশন উন্নয়নের ক্ষেত্রে যদি বলেন একেবারে স্থবিরতায় আজকে শেষ হয়ে গেছে, উন্নয়ন বলে কিছু নেই। কিছুদিন আগেই আপনারা এটা দেখেছেন, দিনের পর দিন মানুষকে, শিলিগুড়িবাসীকে বিষাক্ত জল, পানীয় জলের জায়গায় বিষাক্ত জল খাওয়ানো হয়েছে। কোনো অনুশোচনা নেই শিলিগুড়ির বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর কর্তৃপক্ষের। মাঝে মাঝেই জল সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। শিলিগুড়ির আইন শৃঙ্খলা এক গুরুতর অবস্থায় পৌঁছেছে। এমনকি যদি বলেন এখানে চুরি, ছিনতাই, মেয়েদের ওপরে বিভিন্ন ধরনের জুলুম, ইফটিজিং, এ তো আছেই। দিনে দুপুরে ডাকাতি পর্যন্ত হয়ে যাচ্ছে। এ হচ্ছে আমাদের শিলিগুড়িতে। পৌর কর্পোরেশনের কর্তাদের বা শিলিগুড়ির পুলিশ প্রশাসন, তার কোনো হেলদোল নেই। এমনকি গরিব মানুষের জন্য যে প্রকল্পগুলো, সে গরিবদেরকে চাল দেওয়া, গরিব মানুষের জন্য বিভিন্ন ভাতা, সে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, গরিবদের জন্য যা, সেগুলো কার্যত বন্ধই প্রায় হয়ে আছে। কোনো সেখানকার কোনো সুরাহা করার কোনো ব্যবস্থা নেই। রাজ্য সরকার যে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের এই কাজকর্ম সম্পর্কে তদারকি করবে, রাজ্য সরকার তো আমরা জানি যে কি অবস্থার মধ্যে আছে। দুর্নীতি যা শিলিগুড়ি পৌর কর্পোরেশনের পৌরসভাতে একসময় কেউ অভিযোগ করতে পারেনি, বিরোধীরাও অভিযোগ করতে পারেনি। আজকে যখন শিলিগুড়ি পৌর কর্পোরেশনে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে এবং তার সঙ্গে মিলে যায় যে কর্পোরেশনের কাউন্সিলররা, তাদের ব্যাপকভাবে সম্পত্তি বৃদ্ধি হওয়া, এসব সংবাদপত্রেই উঠেছে। বিভিন্ন জায়গায় কয়েক কোটি টাকার জমি, রিসর্ট, দামি দামি গাড়ি, এসব মিলিয়ে শিলিগুড়ির মানুষ কার্যত একটা উপেক্ষা, অবহেলা শুধু নয়, উন্নয়নের প্রশ্নে রাজ্য সরকার এবং শিলিগুড়ি কর্পোরেশনের দ্বারা তারা প্রতারিত হচ্ছে। এর বিরুদ্ধে আমরা আগামী 29 তারিখে শিলিগুড়ির সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে, তারা কেউ রাজনীতি করুক না করুক, বামপন্থী হোক বা বামপন্থী না হোক, যারা শিলিগুড়ির নাগরিক, যারা এই পরিষেবার ক্ষেত্রে এই প্রতারণার শিকার হচ্ছে, তাদেরকে নিয়ে আমাদের যারা কাউন্সিলররা আছেন, তারা বোর্ড মিটিংয়ে প্রশ্ন তুলছেন বারবার, কিন্তু এটা কিছুতেই এদের এই অব্যবস্থা বা এদের এই যে অনাচার, এর থেকে সরিয়ে আনা সম্ভব হচ্ছে না। হবে না এই কারণেই যে আম গাছে তো আমই হয়, আম গাছে তো আর অন্য ফল হয় না। তৃণমূল কংগ্রেস সে সরকারে থাকুক, পৌরসভায় থাকুক, এটা জনবিরোধিতা এবং দুর্নীতিরই একটি গাছ। এখানে এই ফলই হচ্ছে। কিন্তু মানুষের জন্য তো আন্দোলন করতে হবে, মানুষই আন্দোলন করবে। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা আগামী 29 তারিখে দুপুরবেলাতে আমাদের এই অনিল বিশ্বাস ভবনের সামনে সমবেত হয়ে আমরা ব্যাপক সংখ্যায় মানুষ শিলিগুড়ি পৌর কর্পোরেশনের সামনে যাব। শান্তিপূর্ণভাবেই যাব, আমরা শান্তিপূর্ণভাবেই সেখানে আমাদের বিক্ষোভ হবে, অবস্থান হবে, আমাদের বক্তব্য হবে। আমরা সেখানে সেই অর্থে কোনো অবরোধ করতে চাই না, কিন্তু মানুষের জমায়েত যদি অবরোধে পরিণত হয়, আমাদের তো কিছু করার নেই। কেননা মানুষ আজকে শিলিগুড়ি কর্পোরেশনের দুর্ভোগের শিকার। এই আন্দোলনে আমরা মানুষের
সাহায্য চাই, সহযোগিতা চাই, অংশগ্রহণ চাই। এবং এর মাধ্যমে আগামী দিনের আমাদের বড়, যদি আরও বড় আন্দোলনে যেতে হয় সেখান থেকে আমরা ঘোষণা করব। আর আমাদের এই 29 তারিখের সমাবেশকে সফল করার জন্য ইতিমধ্যেই